নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে এখন আরও স্বাধীন ইরান। শক্তিধর ৬ দেশের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। অকার্যকর হয়ে পড়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১০ বছর মেয়াদী ২২৩১ নম্বর প্রস্তাব। এর ফলে ইরান এখন অবাধে তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে। থাকবে না ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো সীমা, যা ইরানকে পরমাণু অস্ত্র তৈরিরও সুযোগ করে দিতে পারে। যদিও ইরান বারবার বলে আসছে তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে সব চেষ্টাই করে যাচ্ছে পশ্চিমারা, কিন্তু পশ্চিমা চাপে মাথা নোয়ানোর পাত্র নন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এরই মধ্যে তিনি পাশে পেয়েছেন বন্ধু ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংকে। ইরানের পাশে দাঁড়িয়ে জোরালো অবস্থান নিয়েছে রাশিয়া ও চীন। এখন ইরান, রাশিয়া ও চীন মিলে বিশ্বকে জানিয়ে দিচ্ছে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মেয়াদ শেষ হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে একযোগে চিঠিও দিয়েছে ইরান, রাশিয়া ও চীন। চিঠিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির স্ন্যাপব্যাক প্রক্রিয়া প্রয়োগের চেষ্টাকে অবৈধ এবং আইনি ভিত্তিহীন বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানান, ইরান, রাশিয়া ও চীনের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধিরা শুক্রবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসিকে এই চিঠি পাঠিয়েছেন। এর আগে গত ১৮ অক্টোবর এই তিনটি দেশ জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছেও এই যৌথ চিঠি পাঠিয়েছেন। এসব চিঠিতে এই তিন বন্ধু বলছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা ২২৩১ নম্বর এর মেয়াদ শেষ হয়ে যায়। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণও আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সবসময় সরব ইসরায়েল। এই দেশটি ইরানের উপর চাপ প্রয়োগে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোকে উৎসাহ দিয়ে আসছিল। এমন প্রেক্ষাপটে ২০১৫ সালে ইরান বিশ্বের শক্তিধর ৬ দেশের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন স্বাক্ষর করে। এই ৬টি দেশ হল আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি। পরে ২০১৮ সালে এই চুক্তি থেকে বের হয়ে যায় আমেরিকা। চুক্তি অনুযায়ী ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি সীমা টেনে দেওয়া হয়। পাশাপাশি সমৃদ্ধকরণ যন্ত্র সেন্ট্রিফিউজের সংখ্যা কমিয়ে আনার শর্তও ছিল। চুক্তি অনুযায়ী পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমোদন ছিল আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের, কিন্তু চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইরান এখন এসব শর্তের কোনোটি মেনে চলতে বাধ্য নয়।